আদালতের নির্দেশে রাজ্যের সমস্ত কলেজ ও ইউনিভার্সিটিতে থাকা ইউনিয়ন অফিস বন্ধ করতে বলা হয়েছে। শিল্পাঞ্চলের বিবি কলেজের ইউনিয়ন অফিস বন্ধ রয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ বসু। তিনি জানান, কলেজে এনসিসি রুম ও ইউনিয়ন অফিস নতুন করে তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তাছাড়া কলেজের মধ্যে কোনো রকম অশান্তি নেই। কলেজের বিভিন্ন বিভাগে কমিটিতে পড়ুয়া ও প্রফেসরেরা মিলেমিশে থাকে, ফলে কোনো অশান্তি হয় না এবং কলেজের সময়ের পর কাউকে ঢুকতে দেওয়া হয় না। কলেজের ইউনিয়ন অফিস বন্ধ হয়ে গেলে পড়ুয়াদের সমস্যা হলে সমাধান করতে কার কাছে যাওয়া যাবে? কলেজের ভর্তি বা কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে পড়ুয়ারা ইউনিয়ন অফিসে আসতো। বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বে পড়ুয়ারা বলে জানান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা কর্মকার। ইউনিয়ন অফিস বন্ধ করে দেওয়া, তো কীভাবে নিচ্ছ তোমরা ছাত্র হিসাবে? দেখুন, যদি আমাদের ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয় আমাদের অনেক রকম অসুবিধা হবে। যেমন আমরা ফর্ম ফিল আপ করলে যেমন কিছু অসুবিধা করলেই দাদাদের কাছে দৌড়ে যায়, দাদা একদম যথাযথ সাহায্য করে। আর তারপর আমাদের কনসেশনের যখন অসুবিধা হয় বা কোনো যদি প্রবলেম হয় তাদের কাছে যাই। এবার যদি ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের ভীষণ রকম অসুবিধা হয়ে যাবে। হাইকোর্ট তো নির্দেশ দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্টকে, তো এই যদি এইরকম ইউনিয়ন অফিস বন্ধ করে দিলে কতটা ক্ষতি হতে পারে ছাত্রদের? আমাদের তো অনেকটাই ক্ষতি হবে, কারণ আমাদের যদি কোনো রকম কিছু সমস্যা হয় আমরা ইউনিয়নের দাদাদের কাছে ছুটে যাই, তো ওরা সাহায্য করে দেয়। এবার যদি ওটাই না থাকে তাহলে আমরা কার কাছে যাব? আপনার নাম পরিচয়? আমার নাম প্রিয়াঙ্কা কর্মকার। কোন কলেজে? বিবি কলেজ। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। থ্যাংক ইউ। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। হাইকোর্ট তো নির্দেশ দিয়েছে সমস্ত রাজ্যের যতগুলো কলেজ আছে, সরকারি কলেজ হোক যেই কলেজ হোক, সেগুলোতে ইউনিয়ন অফিসকে বন্ধ করে দেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ। তো সেই নিয়ে আপনাদের কলেজের ইউনিয়ন অফিসের কী বর্তমান স্থিতি আছে, কী হচ্ছে? এখনও খোলা রয়েছে না বন্ধ করে দিয়েছেন আগে থেকে? না, আমাদের এমনিতেই ইউনিয়ন যেটা রুমটা ছিল সেটা আমরা রিনোভেশন চলছে, অনেক দিন থেকে বন্ধই আছে আমাদের। ওটা আমাদের ওই যা ভেঙে গেছে, আমাদের এনসিসির রুমটা হয়েছে রিনোভেশন, তার পাশেই ছিল আমাদের ইউনিয়ন রুমটা ভেঙে গেছে, ওটা আমাদের বহুদিন থেকে বন্ধই আছে। আর আমাদের অ্যাক্টিভিটি আমরা এখন সমস্ত কলেজের থ্রু দিয়ে আমরা করি। যেহেতু আমরা অন্যান্য কলেজে কী করছে না করছে আমাদের অতটা জানা নেই। আমরা কিন্তু যে বছর লাস্ট ইলেকশান হয়েছে এবং ইলেকশান হওয়ার পর থেকে 1 বছরের ভ্যালিড থাকে আমাদের সেই যে ইউনিয়নটা ফর্মেশন হয়, স্টুডেন্ট কাউন্সিলটা, সেই কাউন্সিলটা 1 বছর ভ্যালিড থাকে। তার পরের বছর থেকেই আমাদের কিন্তু ওদের যে রিপ্রেজেন্টেটিভরা থাকতো বিভিন্ন কমিটিতে, গভর্নিং বডিতে, সেইগুলোকে আমরা ভ্যাকেন্ট করে দিয়েছি। এখন আমরা স্টুডেন্টদের মধ্যে যারা নিয়মিত ক্লাসে আসে সেগুলো আমাদের টিচাররাইদেরকে বলা আছে যে তোমরা যারা নিয়মিত ক্লাস করছে, ডিসিপ্লিনটা মেনটেন করে, সেরকম ছেলেমেয়েদের ওই আমাদের ওমেন সেল থাকে, অ্যান্টি র্যাগিং সেল থাকে, বিভিন্ন যে সেল থাকে, কালচারাল কমিটি থাকে, সেই সব জায়গায় গ্রিন অডিট ভলেন্টিয়ার্স থাকে, এরকম যে বিভিন্ন কমিটিতে যেখানে স্টুডেন্টদের আমাদের ইনভলভমেন্ট আছে।